আল্লাহ বলে মুসার মা এই সন্তানটা তো নবী হবে, নবী। আমি নবী বানাইয়া তোমার সন্তানটাকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম। নবীদের গায়ে আল্লাহ দেওয়া আগুন হারাম। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কও মুসলমান, তোমার এই সন্তানটা তো সাধারণ সন্তান নয়। জল্লাদ তো জবাই করতে পারবে না, আগুন তো তার গায়ে স্পর্শ করতে পারবে না। ও মুসার মা, আমার নামটা লইয়া তুমি আগুনে হাত দাও, তোমার হাতও পুড়বে না। মুসা আলাইহিস সালামের মা বিসমিল্লাহ কইরা চুলার ভিতরে হাত দিয়া সন্তানকে চুলা থেকে বের করে আনলে। আল্লাহ যদি বাঁচা, কেউ মারতে পারবে? যদি দুশ্মনী করে, শত্রু আমি করে, অহংকারী করে, হিংসা করে, আল্লাহ বলে বান্দা তুই টানবে নিচের দিকে, তুই টানবে নিচের দিকে, তুই টানবে নিচের দিকে। তুই অহংকারের কারণে তার নিচের দিকে টানবে, তুই তাকে হিংসা করিয়া তুই তার নিচের দিকে টানবে। ও বান্দা, তুই যদি অহংকারী করিয়া নিচের দিকে টানস, যদি হিংসা করিয়া তুই যদি নিচের দিকে টানস, তুই নিচের দিকে টানতে পারবে। আমি আল্লাহ তার প্রতি রাজি, আমি আল্লাহ তার প্রতি খুশি, আমি আল্লাহ তারে টাইনা টাইনা উপরে উঠাইয়া দিব। অনেক মানুষ আছে নারী হেদি বড় হয়ে যেতেছে গাড়ি, আর এর ফুল আদি চাকরি পাইলেছে রে, আর হেদি ব্যবসা করে উন্নতি হয়ে যাইতেছে গা। এই যে একটা হিংসা শুরু হয়েছে, আল্লাহ বলে তুই হিংসা করস, তোর হিংসা লইয়া তুই থাক, যার কে দিয়া তুই হিংসা করস আমি আল্লাহ উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। কর হিংসাকারীর হিংসুক আল্লাহ যে হিংসা করে তাকে নিচে নামাইয়া রাখে, নিচে রাখে, নিচে রাখে। যে অহংকারী করে তা আল্লাহ তারে নিচে রাখে, নিচে রাখে। যে অহংকারী করে হিংসা করে, আল্লাহ বলে তোরে টাইনা টাইনা আমি নিচে রাখবো। আর তোর সাথের ভাই উন্নতি হচ্ছে, তুই আমি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তাকে উন্নতি করছো, আরো উন্নতি করিয়া দাও। আল্লাহ বলে তুই তার জন্য দোয়া করছো, আমি আল্লাহ তোরও টাইনা টাইনা উপরে উঠাইয়া দিব। না হিংসা করবেন, সমাজ আসেনি মন হিংসা। এই জন্য তাকাব্বরি করিও না, অহংকার করিও না, হিংসা করিও না, বেড়াগিরি করিও না। এই দুনিয়ার বাহাদুরি মানুষ কইরা না, এই দুনিয়ার তাকাব্বরি থাকবে না। এসবে যাইতে হইবে, আরে কইবারে এই সবে যাইতে রে হইবে, আরে কইবারে
রে হিসাব নিকাশ দিতে রে হবে হাসর রে হিসাব নিকাশ দিতে রে হবে হাসর। ঠিক না বেঠি? আল্লাহ বলে বান্দা তুমি তাকাব্বুরি করিও না, অহংকারী করিও না, বেড়াগিরি করিও না, বড়াই করিও না। ও বান্দা তোমার তাকাব্বুরি আমি আল্লাহ মিনিটের মধ্যে তছনছ করে দিতে পারি, ঠিক কিনা? আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোমার তাকাব্বুরি সেকেন্ডের মধ্যে আমি তছনছ করে দিতে পারি, ঠিক না বেঠি? আল্লাহ বলে অহংকার আমি সেকেন্ডের ভিতরে তছনছ করে দিতে পারি। তাকাব্বুরি করিও না, অহংকারী করিও না, হিংসা করিও না। হিংসার খাসলত হলো শয়তান। হিংসা কার মধ্যে আছে? শয়তানের মধ্যে। তাকাব্বুরি কার মধ্যে আছে? শয়তানের মধ্যে আছে, ঠিক না বেটি? বেড়াগিরি করিও না, জুলুম করিও না, জুলুম করিও না। জুলুমের বিচার আমি আল্লাহ দুনিয়াতে করি, মৃত্যুর পরও আমি আল্লাহ জুলুমের বিচার করব। জুলুম জুলুম কার মধ্যে ছিল? ফেরাউনের মধ্যে ছিল। কার মধ্যে ছিল? ফেরাউন একদিন স্বপ্নে দেখছে যে ফেরাউনের সিংহাসন দখল করে লেছে আরেকবার। ফেরাউন তার গণকদেরকে ডাকছে, তার গণকদেরকে বলছে ও যে আমি আজকাল স্বপ্নে দেখছি আমার সিংহাসনটা দখল করে লেছে। গণকরা গণ্যা দেখে যে বনি ইসরায়েলের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানটা বড় হইয়া আপনার সিংহাসন দখল করবে। সে রাজা হবে, সে দেশ চালাইবে, আপনার সিংহাসন দখল করবে। ফেরাউন আইন জারি করে দিল। কি আইন? বাড়ি বাড়ি পাহারাদার ফিট করে দিছে, বাহিনী ফিট করে দিছে যে আজ থেকে বনি ইসরায়েলের মধ্যে যত ছেলে সন্তান হবে এই প্রত্যেকটা ছেলে সন্তানকে সাথে সাথে তার মার সামনে জবাই করে দিবা। কি আইন জারি করছে? আজ থেকে বনি ইসরায়েলের মধ্যে যত ছেলে সন্তান হবে প্রত্যেক ছেলেকে মার সামনে সাথে সাথে জবাই করে দিবা। আর মেয়ের সন্তান যদি জন্ম হয় তাহলে রাখিয়ে দিবা। কারণ মেয়ের সন্তান দিয়া তারা তাদের কাজকর্ম করাইব, বিভিন্ন এই মেয়েদেরকে নির্যাতন করব, অর্থাৎ দাসী বানাইব। ছেলে হলে কাইটটা লাইও। আইন জারি করে দিছে ফেরাউন। কারণ রাষ্ট্রের প্রধান যিনি থাকেন, রাষ্ট্রের প্রধানে যে আইন করে সেই আইনই মানতে হবে। রাষ্ট্রের প্রধানের উল্টা হওয়া যাবে না। ঠিক আছে, যত ছেলে সন্তান হয় সব কতল করে। বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করছে, মুসা আলাইহিস সালাম। শিক্ষার পরে করেন সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। খবর পাইছে যে ইমুকের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, সাথে সাথে জল্লাদ বাহিনী আসছে। মুসা আলাইহিস সালাম যে ঘরে জন্মগ্রহণ করছে এই ঘরে তারা ঢুকছেন, জল্লাদ বাহিনী আসতেছে। মুসা আলাইহিস সালামের মা বলে, আহ, এমন একটা সন্তান দেখলে চোখ জোড়ায়, এই ছেলেটাকে আমার সামনে কতল কইরা লাইব, এটা আমি মা বরদাস্ত করতে পারি। মুসা আলাইহিস সালামের মা এই জল্লাদ বাহিনী আসতে আসতে ঘরে ছিল রান্না করার চুলা, চুলার ভিতরে আগুন করে ধাও দাও। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়া বলে, না না না, আমার ছেলেটারে আমার ছেলেকে আমার সামনে জল্লাদেরা জবাই করব, গলা কাটবো, আমি মা সহ্য করতে পারবো না। মা বলে, আমার সন্তানকে আমি নিজের হাতে পুইরা দে, আল্লাহর নামে। মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালাম শিশু অবস্থা, ধাউ ধাউ করে চুলার ভিতরে আগুন। মুসা আলাইহিস সালামের মা বলে, না না, জল্লাদের হাতে আমার সন্তানকে দিব না, আমার সন্তানকে ধাউ ধাউ চুলার আগুনে নিক্ষেপ করিয়া দে। মুসা আলাইহিস সালামের মা নিজের হাতে ছেলেকে চুলার ভিতরে ধাউ ধাউ আগুনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, ফালাই দিয়েছে। কার নাম নিয়া? আল্লাহর নাম নিয়া। কার নাম নিয়া? আল্লাহর নাম নিয়া। আল্লাহ, তোমার নামে আমার ছেলেটাকে আগুনে ফালাইয়া দিলাম। জল্লাতেরা আইছে, আয়া দেখে বিচারে, সিফাত বিচারে, ওই জায়গায় বিচারে, ওই জায়গায় বিচারে, কিন্তু আর বিচারা ফানা। কি ব্যাপার? এই দারোয়ান, তুই না বলছো যে এই মুখের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, কইস বাই কর। জল্লাদেরা বিচারে টিচারে গেছে, আর কোন সন্তান পাই। আল্লাহু আকবার, জোরে কন, আরো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জল্লাদ চলে গেল। মুসা আলাইহিস সালামের মা আবার আল্লাহর নামটা স্মরণ করে চুলার সামনে গেলে মুসা আলাইহিস সালামের মা তাকাইয়া দেখে মুসা আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলা করে। জোরে কইতেন না আল্লাহু আকবার। আগুনের ভিতরে মুসা আলাইহিস সালাম খেলা করে। পাশের যে লোকগুলা ছিল তারা ভাবছে মুসা আলাইহিস সালাম আগুনে পুরা সারহার হয়ে গেছে। আল্লাহ বলে, মুসার মা এই সন্তানটা তো নবী হবে, নবী। আমি নবী বানাইয়া তোমার সন্তানটাকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম। নবীদের গায়ে আল্লাহ দেওয়া আগুন হারাম। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কও, মুসলমান, তোমার এই সন্তানটা তো সাধারণ সন্তান নয়। জল্লাদ তো জবাই করতে পারবে না, আগুন তো তার গায়ে স্পর্শ করতে পারবে না। ও মুসার মা, আমার নামটা লইয়া তুমি আগুনে হাত দাও, তোমার হাতও পুড়বে না। মুসা আলাইহিস সালামের মা
বিসমিল্লাহ কইরা চুলার ভিতরে হাত দিয়া সন্তানকে চুলা থেকে বের করে আনলে। আল্লাহ যদি বাঁচা কেউ মারতে পারবে? যদি দুশ্মনী করে, শত্রু আমি করে, অহংকারী করে, হিংসা করে, আল্লাহ বলে বান্দা তুই টানবে নিচের দিকে, তুই টানবে নিচের দিকে, তুই টানবে নিচের দিকে। তুই অহংকারের কারণে তার নিচের দিকে টানবে, তুই তাকে হিংসা করিয়া তুই তার নিচের দিকে টানবে। ও বান্দা, তুই যদি অহংকারী করিয়া নিচের দিকে টানস, যদি হিংসা করিয়া তুই যদি নিচের দিকে টানস, তুই নিচের দিকে টানতে পারবে। আমি আল্লাহ তার প্রতি রাজি, আমি আল্লাহ তার প্রতি খুশি, আমি আল্লাহ তারে টাইনা টাইনা উপরে উঠাইয়া দিব। অনেক মানুষ আছে নারী হেদি বড় হয়ে যেতেছে গাড়ি, আর এর ফুলাদি চাকরি পাইলেছে রে, আর হেদি ব্যবসা করে উন্নতি হয়ে যাইতেছে গা। এই যে একটা হিংসা শুরু হয়েছে, আল্লাহ বলে তুই হিংসা করস, তোর হিংসা লইয়া তুই থাক, যার কে দিয়া তুই হিংসা করস আমি আল্লাহ উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। কর হিংসাকারীর হিংসুক, আল্লাহ যে হিংসা করে তাকে নিচে নামাইয়া রাখে, নিচে রাখে, নিচে রাখে। যে অহংকারী করে তা আল্লাহ তারে নিচে রাখে, নিচে রাখে। যে অহংকারী করে হিংসা করে, আল্লাহ বলে তোরে টাইনা টাইনা আমি নিচে রাখবো। আর তোর সাথের ভাই উন্নতি হচ্ছে, তুই আমি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তাকে উন্নতি করছো, আরো উন্নতি করিয়া দাও। আল্লাহ বলে তুই তার জন্য দোয়া করছো, আমি আল্লাহ তোর টাইনা টাইনা উপরে উঠাইয়া দিব। না হিংসা করবেন, সমাজ আসেনি মন হিংসা, অহংকারী লোক আসেনি। অহংকার হলো শয়তানের ভাই, যার অন্তরের মধ্যে অহংকার আছে সে হলো শয়তান। কারণ শয়তানের মধ্যে অহংকার, শয়তানের মধ্যে হিংসা। কারণ শয়তান চাই না মানুষটা ভালো হোক, শয়তান চাই না মানুষটা নামাজি হোক, শয়তান চাই না লোকটা হজকারী হোক, শয়তান চাই না সে জান্নাতি হোক। শয়তান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ 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 তোমার বান্দা কিভাবে জান্নাতে যা আমি দেখব। আল্লাহ বলে তুই দেখবে। আল্লাহ আমাকে শর্ত দাও। ও কি শর্ত? ও আমাকে কি শর্তটা দাও যেন তোমার বান্দার রগে রগে ঢুকতে পারি। শয়তান কো আল্লাহ তুমি আমার এই অনুমতিটা, এই পাওয়ারটা দাও, তোমার বান্দার রোগে রোগে যেন আমি ঢুকতে পারি, এই পাওয়ারটা আমাকে দাও। আল্লাহ বলে তোরে দিলাম, যা কিতা করবে। তোমার বান্দা ইনসান জান্নাতে যাইবো, আমি দীক্ষা দেবো। আল্লাহ খ এই শয়তান, আমার বান্দাকে তুই আমার বান্দার রোগে রোগে ঢুকে আমার বান্দাকে তুই দুঃখা দিবে। আমার বান্দা যখন আমার একটা বার বলিয়া আল্লাহ করিয়া ডাক দিব, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর জোরে কর আল্লাহু আকবার। তাহলে অহংকার কার ভাই? শয়তানের ভাই। অহংকার কার ভাই? হিংসা কার ভাই? শয়তানের ভাই। এই যে নমরুদ সিংহাসন, নমরুদের সিংহাসন কে দখল করেছে? মুসা আলাইহিস সালাম, ঠিক না বেটি? আল্লাহ হলো মুসা নবীর পক্ষে। আল্লাহ কার পক্ষে? মুসা নবীর পক্ষে। আল্লাহ যার পক্ষে হয় ওই ব্যক্তিকে কেউ ঠেকাইতে পারবে? আল্লাহর প্রতি ভরসা রাখবেন। কার প্রতি ভরসা রাখবেন? ভরসা কার প্রতি রাখবেন? আল্লাহর প্রতি ভরসা রাখবেন। কোনো টাকাওয়ালার প্রতি ভরসা রাখবেন না, কোনো নেতার প্রতি ভরসা রাখবেন না,
কোনো এই যত বড় লোক আছে, টাকাওয়ালা আছে, নেতাওয়ালা আছে, পাওয়ারওয়ালা আছে, তাদের প্রতি ভরসা রাখবেন না। ভরসা রাখবেন একমাত্র আমার আল্লাহর প্রতি। ঠিক না বেঠিক? ভরসা কার প্রতি রাখবেন? আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ আপনার সাথে থাকবো। কার সাথে থাকবো? আল্লাহর উল্টা যাইবেন, জুতার বারে খাওয়াইবো। আল্লাহর উল্টা যাবেন, কি বারে খাওয়াইবো? জুতা দা বাইরাইয়া নাম হবে, জুতা দা বাইরাইয়া। কিন্তু কোরআনের পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, আল্লাহর পক্ষে থাকবেন, দেখবেন আল্লাহ আপনার মান সম্মান দিনের দিনে বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে আমি হলাম রহমান, আমি হলাম রহমান, দয়ার সাগর। মক্কা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা দাওয়াত দিয়েছেন এক আল্লাহ, আল্লাহু ওয়াহিদুন, এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ এক, এক আল্লাহর বন্দেগী করো। নবী হঠাৎ করে বলে যে রহমানের ইবাদত করো, রহমানের বন্দেগী করো, রহমানের জিকির করো। কার নামে জিকির করতো? রহমান। কাফের রাখো, হে মুহাম্মদ, এতদিন তুমি কইছো এক আল্লাহর জিকির করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে সেজদা দাও। এখন আবার রহমান কেডা? উলিদুর রহমান। মুহাম্মদ রহমান কেডা? আবার আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে মক্কায় সূরা রহমান নাজিল করিয়া বুঝাইয়া দিয়েছেন যে আল্লাহ জানে রহমান। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সামনে সূরা রহমান তেলাওয়াত করতেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করতেন, সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ তাআলা 31 বার, একবার নয় 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আবার নবী কো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান।
সাথে সাথে কইতো, আল্লাহ তোমারই প্রশংসা করি, তোমার কাছে সাহায্য চাই, তোমারই গুণগান করি। সুবহানাল্লাহ কইতেন না জোরে? জিনরা কিতা করতো, কইতো নবী যখন ফাবিআইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান বারবার তেলাওয়াত করতেন, সাথে সাথে জিনরা উত্তর দিত, আল্লাহ তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই, তোমারই প্রশংসা করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করতেন। তো ফেরেশতারা চুপচাপ বসে থাকত। নবী যখন বলতো, তেলাওয়াত করতো, ফামি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ফেরেশতারা চুপচাপ, আওয়াজ নাই। নবী বলে, ফেরেশতার দল, আমি যখন জিনদের সামনে সূরা রহমান তেলাওয়াত করতাম, আর কিছুক্ষণ পরে পরে পাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, আমি যখন পাঠ করতাম, এই জিনরা বলতো, আল্লাহ তোমার ওই প্রশংসা করে, তোমার ওই গুণগান গায়। ও ফেরেশতার দল, আমি যখন তোমাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করলাম, পাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, কিছুক্ষণ পর পর যখন এই আয়াত তেলাওয়াত করতাম, এই আয়াত তেলাওয়াত করেছি, তোমরা তো চুপচাপ বইসা রইছো। আগের দিনের জিনদারে দেখা যাইতো, কি করা যাইতো, জিনদারে দেখা যাইতো, হুজুররা জিনদারে ধরতো। জিন বিভিন্ন রূপ ধরতে পারে। কি ধরতে পারে? বিভিন্ন রূপ ধরতে পারে, রূপ ধরে আসতে পারে। আগের দিনের জিন দেখা যাইতো, নবী জিনদেরকে জমায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করত। ফেরেশতাদেরকে জমায়া নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। সাড়া আইসে, একটু খাইলাম, একটু জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে একটু আওয়াজ করে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করতেন। মক্কার বেঈমান কাফেরেরা আল্লাহর নবীর তেলাওয়াত বৈশা বৈশা শুনতেন। সুবহানাল্লাহ। মদিনা থেকে একদল লোক গেছে, যে মক্কা বিলে একটা পাগল আছে, পাগলটারে দেখাই। নাউজুবিল্লাহ কইতেন না? নবী কি পাগল? প্রচার করছে নবী পাগল। ও মক্কা একটা পাগল আছে, এই পাগলটারে দেখাই। মদিনা থেকে একদল লোক আছে, আয়েশা দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতেছেন, আর রহমান
আল্লাহু আকবার। এই দল দূর থেকে একটু দূরে আইসা দেখে ইমন সুন্দর চেহারা, ইমন সুন্দর চেহারা। মদিনার লোকরা কো আমরা জীবনে ইমন সুন্দর চেহারা আমরা দেখি নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজির চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢুকায় রাখছে, দেখলেই কাফের মুসলমান হয়ে যাইত। মদিনার দলের লোকেরা ক কিরে, একজনে আরেকজনে ক কিরে, ই বেড়া না, ই বেড়ার নাম হইল মোহাম্মদ, ই বেড়া না বলে পাগল। একজন আরেকজন ক আরে ই বেড়ারা ক পাগল, যা পাগলের কাছে আজকে মুড়ি দেবো। সুবহানাল্লাহ কর, কার কাছে মুড়ি দিব? পাগলের কাছেই মুড়ি দিব আজকে। ই দল নবীজির থেকে একটু দূরে দাঁড়ায়া দাঁড়ায়া সুরে রহমান তালাওয়াত শুনতেন। নবীজির কাছে আসছে, আয়েশা কো আপনার নাম কি? মোহাম্মদ। ও আমার নাম মোহাম্মদ। কো মানছে আপনারে পাগল কহুন, আমরা মদিনা থেকে আইছি যে পাগল মক্কার পাগলটারে দীক্ষায়। ওই দল লোক বলে ও গো মোহাম্মদ, আমাদেরকে প্রচার করছে যে মক্কায় একটা পাগল আছে, ওই পাগলের কাছে যাইও না, ওই পাগলের কাছে যাইও না। ও মোহাম্মদ, আমরা মক্কা থেকে অনেক কষ্ট করে আসছি, আমরা মদিনা থেকে কষ্ট করে আসছি মক্কায় ওই পাগলটাকে দেখার জন্য। ওরে মোহাম্মদ, ও মোহাম্মদ, আমরা আর মদিনা ফিরা যাইতাম না যতক্ষণ আপনার প্রতি আমাদেরকে মুরিদ না করছে। আমাদেরকে কালিমা, আপনার কালিমাটা পড়াইয়া দেন। আল্লাহর নবী বলেন, ও মদিনার লোকেরা, ও মদিনার লোকেরা, তোমরা কালিমা এরকম ভাবে পড়তে পারবে না। তোমরা যাও, তোমরা যাও গোসল করো, তোমরা যাও গোসল করো, তোমাদের কাপড়গুলা পবিত্র করো, তোমাদের শরীরগুলা পবিত্র করো। ওরে মদিনার লোকরা, ও পবিত্র অবস্থায়, ও পবিত্র অবস্থায় আমার কালিমা গ্রহণ করা যাবে না। ও পবিত্র অবস্থায় আমি আমার আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ও মদিনার লোকরা, তোমরা যাও, তোমরা গোসল করো, তোমাদের শরীর পবিত্র করো, তোমাদের কাপড় চোপড় পবিত্র করো। ওই মদিনার মদিনার লোকরা গোসল করে আসছে, তাদের শরীর পবিত্র বানাই আসছে, তাদের কাপড় চোপড় পবিত্র বানাই আসছে। আল্লাহর দরবার, আল্লাহর নবীর দরবার আসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা গোসল কইরা পবিত্র হয়ে আসলাম, আমাদের কাপড় চোপড় পবিত্র করে আসলাম, আমাদের শরীর পবিত্র করে আসলাম। ওগো দয়ার নবী, মায়ার নবী, আমাদেরকে আপনার কালিমাটা পড়াইয়া দে। আল্লাহর নবী বলেন, ও মদিনার লোকরা, এবার তোমরা পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে দিয়া কোন নবী কো, ও মদিনার কাফেলার লোকরা,
আমার কালিমা জানে গ্রহণ করবা। এর আগে একটা শর্ত হলো, আমি নবীর জন্য জান যদি দিতে হয় জান দিতে হবে, আমি নবীর জন্য মাল যদি দিতে হয় মাল দিতে হবে, আমি নবীর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে, আমি নবীর জন্য যদি মা ছাড়তে হয় মা ছাড়তে হবে, আমি নবীর জন্য যদি বাবা ছাড়তে হয় বাবা ছাড়তে হবে, আমি নবীর জন্য যদি গোষ্ঠী ছাড়তে হয় গোষ্ঠী ছাড়তে হবে। ও মদিনার কাফেলার লোকরা, তোমরা বুঝা শুন কও। ওই কাফেলার লোকরা কয়, ওগো মুহাম্মদ, আমরা বুঝা শুন কইলাম, আপনার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, আপনার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, আপনার জন্য যদি মা ছাড়তে হয় মা ছাড়ব, আপনার জন্য যদি বাবা ছাড়তে হয় বাবা ছাড়ব, আপনার জন্য যদি গোষ্ঠী ছাড়তে হয়, এরপর আমরা গোষ্ঠী ত্যাগ করব। ইসলাম গ্রহণ করলে এভাবে গ্রহণ করতে হবে। কিছু গ্রহণ করলাম কিছু গ্রহণ করলাম না। যখন বাড়ি আসে বাড়ি অথবা কোনো পাওয়ারি কোনো চাপ আসে, আমরা সাথে না। ইসলাম, আমরা মুসলমান, ইসলামের পক্ষে থাকতে হবে। আমরা মুসলমান, ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলাম এই দেশ কায়েম করতে হবে। ইসলাম যখন এই দেশ কায়েম হবে, তখন সুদ থাকবে না, তখন ঘুষ থাকবে না, তখন কোনো হাজারি থাকবে না, চিন্তাইকারে থাকবে না, সব ইসলামের পক্ষে এসে যাবে। দেশ সুন্দর হবে, দেশ শান্ত হবে। ততক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে, ততক্ষণ পর্যন্ত দেশে কাটাকাটি হবে, বোমা হবে, সব হবে, কিন্তু এই কাটাকাটি আর বন্ধ হবে না। ইসলামের পক্ষে থাকুন। দুনিয়া তো কায়েম, আখিরাত তো কায়েম হবে। দুনিয়া তো শান্তি হবে, আখিরাত তো শান্তি হবে। ইসলামের পক্ষে নয়, ইসলামের দ্বারে কাছে নয়, হুজুর আপনার সাথে আসি আপনার সাথে আসি না, এইরকম ভাবে থাকলে চলবে না। পরিপূর্ণ থাকতে হবে, প্রমাণ করে দিতে হবে যে আমরা মুসলমান। ঠিক না বেটি? আমরা মুসলমান। একজন খারাপ মানুষকে যদি আপনি সাপোর্ট দিয়া তার নেতা বানায় দেন, এই লোকটা যত পাপের কাজ করবে, আপনার আমল নামার মধ্যে সেই পাপ ঘুরে আসবে। এই জন্য নেতা বানাইতে হলে ইসলামের পক্ষে নেতা হতে হবে। সে যেন কোরআন দিয়া দেশ চালায়, সে যেন হাদিস দিয়া, নবীর হাদিস দিয়া যখন রাষ্ট্র চালায়, শান্তি আসবে। আর না হলে দেশে শান্তি আসবে না। এই গুতাগুতি ফারাফারি লাগবে। আর অনেক সময় হুজুর আছে টুফিওলা, টুফি নিয়ে গুতাগুতি করে, হুজুররা গুতাগুতি করে, হ্যাঁ এই দল করে হ্যাঁ এই দল করে, কিন্তু একজন মৌলবী আরেকজন মৌলবীরা দেখতে পাবে না। এখন আমি বড় নেতা, এখন আমি বড় নেতা। আবার কিছু মৌলবী আছে আবার হি দলে, আমি যাবো হি দলে, আমার যদি ভালো সাপোর্ট না দাও তাহলে আমি হি দলে যাবো না। এগুলো হলো লুবি বক্তা, লুবি উলামায়ে কেরাম। দুনিয়া, শুধু দুনিয়া পাওয়ার জন্য পরকালের কোনো চিন্তা নাই। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার উলামায়ে কেরাম, পরকালের চিন্তা করো, দুনিয়ার চিন্তা করি না। দুনিয়া চালাইবে আমার আল্লাহ। ঠিক না বেটি? আরে দুনিয়া কেমনে? দুনিয়া আল্লাহকে, তোর জিম্মাদার তো আমি আল্লাহ হইলাম, তোর জিম্মাদার আমি আল্লাহ হইলাম। তুই কেন দুনিয়া কইলা লাফাস? দিনের কাজ কর, কোরআনের পক্ষে কথা কও, হাদিসের নবীর পক্ষে কথা কও, আমি আল্লাহ তোরে উঁচু বানাইয়া দিব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।